রেডিমিক্স হালিম কি শুধু ফুটালেই হয়? একদম না। এই ছোট্ট টিপসটা না জানলে কখনোই রেস্টুরেন্টের মতো পারফেক্ট হালিম হবে না। আজ দেখাবো সবচেয়ে সহজ উপায়ে ঘন, মজাদার আর সুগন্ধি হালিম বানানোর গোপন কৌশল। রান্না প্রায় শেষের দিকেই আমি এমন একটা বাগার ফোড়ন মিশিয়েছি যেটা দিলে হালিমের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষের সেই বাগারটাই বদলে দেবে পুরো হালিমের টেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছের অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি রেডিমিক্স একটি হালিমের প্যাকেট। এখানে এক প্যাকেটে মশলা আর এক প্যাকেটে ডাল চালের মিশ্রণটা। তাই কিভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ সেই রকমই টিপস সহই আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি একটি বল নিয়েছি, বলে চাল ডালের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখানে আমি ফুটন্ত পানি দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো জানলে পারফেক্ট হালিম আপনারও হয়ে যাবে। যে একবার খাবে সে বারবারই প্রশংসা করতে বাধ্য হবে। তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিব। একটু সময় ধরে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে দানা দানা জমাট বেঁধে না থাকে। তাই একটু সময় ধরেই ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে হালিম রান্না করলে রেস্টুরেন্টের হালিম খাওয়া ভুলেই যাবেন। খেতে কিন্তু এতটাই সুস্বাদু। তা এখন আমি ঢাকনা দিয়ে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আমি 500 গ্রাম নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস এবং চর্বি সহ। তা মাংসগুলো অফ ক্যামেরায় ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপরে অ্যাড করে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরুর মাংসের মশলা, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 2 টেবিল চামচ সরিষা তেল। এখন হাত দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিব। আমি ঠিক যেভাবে হালিম রান্না করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার হালিমই পারফেক্ট হবে আর যাকে খাবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে। তা একটু সময় ধরে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিট। এর ফাঁকে এখানে আমি পেঁয়াজ কেটে নিব। এখানে মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব, বাকি পেঁয়াজ দিয়ে হালিম রান্না করব। তাই এখানে মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। আর হালিম পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। হালিম আমাদের কম বেশি সবারই পছন্দ। তাই কিভাবে হালিম রান্না করলে পারফেক্ট হবে সেরকমের টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তা পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একদম বেরেস্তা করে নিব। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখবো হালিম রান্নার শেষে পরিবেশন করার জন্য। তাই একটু সময় ধরেই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো পুরোপুরিভাবে বেরেস্তা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন অ্যাড করে দিব হালিম মিক্সের মশলা পুরো প্যাকেট দেইনি, কিছুটা মশলা রেখে দিছি। এই মশলাটা আমি রান্নার শেষে দিয়ে দিব। আর কিভাবে দিব শেষ পর্যন্ত দেখলে আপনিও জেনে নিতে পারবেন। এখন মশলাটা দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম। এখন অ্যাড করে দিছি ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে আর বাড়তি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগে থেকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাংসগুলো। আর এখানে রেডিমিক্স হালিমের মশলা ছিল, সেগুলো দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে রান্না করে নিব। এখন প্লেটটা ধুয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো রান্না করার জন্য আর কোনো প্রকারে পানি দেওয়া হবে না। চুলা লো হিটে দিয়ে মাংসটা রান্না করে নেব।
আপনারা চাইলে পানি দিতে পারেন, কিন্তু পানি না দিয়েই মাংসটা রান্না করে যদি হালিম রান্না করেন এর স্বাদ হবে বহুগুণে বেশি। তো এখন ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে ছেড়ে দিছি, আর মাংস থেকে কিছুটা পানিও বের হয়েছে। এই পানিতেই পুরোপুরিভাবে মাংসটা রান্না করে নিব। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিছি, আর এখানে পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসছে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল চালের মিশ্রণটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এখানে চুলা বাড়িয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপরে চুলা লো হিটে দিয়ে রেখে দিবেন, পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে ডাল চালের মিশ্রণটা। যেহেতু আগে থেকে মাংসগুলো সিদ্ধ করে দিছি আর ডালটাও 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা চাইলে এই ডাল চালের মিশ্রণটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে ভিজিয়ে রাখার কারণে সিদ্ধ করতে হয় না আলাদাভাবে, তাই এখানে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে নিব, যাতে নিচে দাগ লেগে না যায়। আজকে আমি হালিম রান্না করছি গরুর মাংস দিয়ে, আপনারা চাইলে মুরগি অথবা খাসি দিয়েও এইভাবেই রান্না করতে পারেন। রান্নার প্রসেসটা একই থাকবে, জাস্ট মাংসটা আলাদা হবে। ঠিক এইভাবে যদি হালিম রান্না করেন এর স্বাদ যে কতটা লোভনীয় হবে যা একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই এই রমজানে হোক বা ঈদে হোক একবার হলেও ট্রাই করবেন। তাই এখানে আমি চুলা লো হিটে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 প্যাকেটের সাথে 500 গ্রাম মাংসই যথেষ্ট। হালিমটা একটু সময় ধরেই রান্না করে নিতে হবে। তা নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে ছেড়েই রান্না করেছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকমই রাখবেন। রান্নার শেষে এই ফোড়নটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু বহুগুণে স্বাদ বেড়ে যাবে। তাই ফোড়নটা দেওয়ার জন্য লাগবে শুকনো মরিচ আর রসুন। এখানে আমি 7 কোয়া রসুন এবং 5 পিস শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো কেটে নিচ্ছি, তারপর রসুনগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। আর আপনারা কে কীভাবে হালিম রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো রসুনগুলো একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন একটা ফ্রিজে তুলে নিলাম। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে আসা অবধি ওয়েট করব। গরম হয়ে আসছে, এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুন একসাথেই দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ভেজে নেব। পুরোপুরি ব্রাউন কালার করতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। তাই রসুন এবং মরিচ হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি হালিমের ভিতরেই দিয়ে দিচ্ছি এই বাগারটি। বাগার দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নেব। শেষের এই বাগারটাই বদলে দেবে পুরো হালিমের টেস্ট। হোটেলের হালিমের থেকে বহুগুণে টেস্ট বেশি হবে আপনার বাসায় যদি এইভাবে রান্না করেন। এখন পরিবেশন করার জন্য লাগবে আমার আদা, ধনিয়া পাতা, লেবু এবং শসা। তাই প্রথমে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর কেটে নিব এখন আদাগুলো একটু চিকন করে কেটে নিব। আদাটা দিয়ে যদি পরিবেশন করেন খাওয়ার সময় আদা যদি দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এইভাবে আদা, লেবু, ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেয়ে দেখবেন। আর আদাগুলো কিভাবে কেটে নিছি দেখেই আপনারা বুঝতে পারছেন। আদাগুলো কেটে প্লেটে তুলে নিচ্ছি। এখন কেটে নিব একটি লেবু। লেবুটাও কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এখন আমি এখানে কেটে নিব 2টি শসা। গ্রেটার সাহায্যে শসার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর ছুরি দিয়েই একদম কুচি করে কেটে নিব। আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবেই কেটে নিতে পারেন। শসার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে।
এখন আমি একদম কুচি করে শসাগুলো কেটে নিচ্ছি। আপনাদের যার যেরকম সুবিধা কাটতে ঠিক সেভাবেই কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে একদম চিকন করে কেটে নিচ্ছি। তো দুইটা শসাই কাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে কেটে নিচ্ছি। তো শসাগুলো একটি ছোট ট্রেতে তুলে নিচ্ছি। বাগার দিয়ে হালিমগুলো চুলায় ছিল। এখন আমি অ্যাড করে দিচ্ছি হালিম মিক্সের যে মশলা আমি 1 টেবিল চামচ রেখে দিয়েছি, সেই মশলাটা শেষে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যখনই হালিম রান্না করবেন এভাবেই 1 টেবিল চামচ মশলা রেখে দিবেন, রান্নার শেষে মিশিয়ে দিবেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। তা মশলাটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। আরও বেশি ঘন করতে গেলে ঠান্ডা হলে একদম বসে যাবে, তাই একটু পাতলাই রাখতে হবে। এখন চুলা বন্ধ করে দিয়েছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কিভাবে আদা, ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব। শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তাই এক এক করে একটি বাটিতে হালিমগুলো তুলে নিচ্ছি। ইফতারের টেবিলে এরকম মজাদার হালিম থাকলে অন্য ইফতার বাদ দিয়ে হালিমই খেয়ে নেবে। এতটাই টেস্টি আর এতটাই মজার। তাই সবটুকু হালিম মাংস সহ তুলে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব উপরে ধনিয়া পাতা কুচি, তারপরে অ্যাড করে দিব আদা কুচি। এই আদাগুলো দিয়ে যখনই খাবেন তখন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তারপরে উপরে অ্যাড করে দিছি শসা কুচি, তারপরে অ্যাড করে দিছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে অ্যাড করে দিব 2 পিস লেবু। পরিবেশন করা আমার হয়ে গেছে। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে কিভাবে রান্না করা যায় সবগুলো A to Z টিপস পাবেন এই চ্যানেলে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।